আজকের এই ভিডিওটা একটুখানি লং, কারণ আজকে আমি আমাদের বাগানের অনেকগুলো সবজি একসাথে হারভেস্ট করব। পাশাপাশি এই সবজিগুলোর বীজ আমি কিভাবে লাগিয়েছি আর কখন এই বীজগুলো লাগালে ভালো হবে সেই ব্যাপারেও কিন্তু আমি আইডিয়া দিব। প্রথমেই আমি হারভেস্ট করতে যাচ্ছি লাল কালারের ক্যাপসিকাম। এই লাল কালারের ক্যাপসিকামের কিন্তু আমরা কোনো বীজ কিনেছিলাম না, বাজার থেকে আমরা যে ক্যাপসিকাম গুলো কিনি লাল কালারের একটা ক্যাপসিকাম কিনে সেই বীজ থেকেই কিন্তু আমরা ক্যাপসিকামের চারাগুলো তৈরি করেছি। এর আগেও কিন্তু বীজ থেকে চারা তৈরির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি এই চারা তৈরির ভিডিওটা আবারও চান তাহলে কমেন্টে শেয়ার করেন, আমি নেক্সট আরও ডিটেলস অ্যাড করে এটা শেয়ার করার ট্রাই করব। আপনারা যারা এখন ক্যাপসিকাম গাছ লাগাতে যাচ্ছেন আমি সাজেস্ট করব এখন বীজ থেকে একদমই চারা হবে না, হলেও সেই চারার গ্রোথটা কিন্তু অতটা ভালো হবে না। কিন্তু নার্সারিতে এখনো দেখলাম ক্যাপসিকাম গাছ পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে নার্সারি থেকে গাছগুলো সংগ্রহ করতে পারেন। নেক্সট চলে গেলাম বিটরুট হারভেস্ট করতে। আমাদের বাগানের শেষ দুইটা বিটরুট অবশিষ্ট ছিল, যেগুলো এখন মোটামুটি বড় হয়ে গেছে, তাই এখন তুলে ফেলতেছি। বেশ কিছুদিন আগেও কিন্তু এগুলো অনেক ছোট ছিল। বিটরুট গুলো কিন্তু ভালো মাটিতে লাগালে একদম 3 মাসের মধ্যে গ্রোথটা বেশ ভালোই হয়ে যায়। আপনি যদি বেশি পরিমাণে জায়গায় লাগান তাহলে কিন্তু বিটরুট গুলো বেশ হেলদি হয়। এই বিটরুটের বীজ আমি দাঁড়া থেকে সংগ্রহ করেছিলাম। এগুলোকে সাধারণত শীত আসার আগে লাগাতে হয়, শীতের টাইমে কিন্তু এই বিটরুটের ফলন অনেক বেশি ভালো হয়। আপাতত কিন্তু এর সিজন একদমই নেই, কিন্তু আপনারা চাইলে নেক্সট শীত আসার আগেই বিটরুট আবারও চাষ করতে পারেন, অথবা নিজেদের ছাদ বাগানেও কিন্তু এভাবে টুকটাক লাগিয়ে ফেলতে পারেন। আমার কাছে আসলে এই বিটরুটের কালারটা অনেক বেশি ভালো লাগে। আমি যখনই বাগান থেকে একদম টাটকা ফ্রেশ বিটরুট সংগ্রহ করি ওইটাকে মাঝ বরাবর কেটে আপনাদের দেখানোর ট্রাই করি, কারণ এটার ভিতরে যে রেড কালারটা এটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এই বিটরুটের সাধারণত আমি অনেক ধরনের জুস আর ডিটক্স ওয়াটারে বেশি বানিয়ে খাই, যেটা শরীরের জন্য অনেক বেশি উপকারী, তা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। এরপর চলে যাবো টমেটো হারভেস্ট করতে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের বাগানে প্রচুর পরিমাণে টমেটো হয়। টমেটোর পরিমাণটা এতই বেশি যে আমার আলাদা একটা ঝুড়ি নেওয়া লাগছে। আমরা কিন্তু 2-3 দিন অন্তর অন্তর এমন লাল টকটকা টমেটো হারভেস্ট করতে পারি। এই টমেটোর বীজ থেকে কিভাবে চারা হয় এই ভিডিও কিন্তু আমি আগেও শেয়ার করেছি। টমেটো গাছের চারা লাগানো যেমন সহজ, এর পরিচর্যাও কিন্তু অনেক সহজ, তাই আমরা আমাদের ছাদ বাগানে প্রত্যেক বছরই টমেটো লাগাই। আর এই টমেটো গাছটা শীতের সময় ফলন বেশ ভালোই দেয়। এখন যেহেতু মোটামুটি ভালোই গরম পড়ে গেছে, এখন আর এই গাছ না লাগানোই ভালো। আপাতত যেই গাছগুলো আমরা আগে শীতের সিজনে লাগিয়েছিলাম সেই গাছগুলো থেকে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো টমেটো হচ্ছে। এগুলো প্রত্যেক দিনই আমরা কম বেশি তরকারি